Question number 21. A reduction of 20% in the price of sugar enables a purchaser to obtain 3 kg more for rupees 120. The original price of sugar per kg. ওকে, এখানে কি বলছে, কোনো সুগারের মানে চিনির দাম যদি 20% কমে যায় তার জন্য সে 120 টাকায় 3 কেজি বেশি পরিমাণ চিনি কিনতে পারে। ওকে, তাহলে তার অরিজিনাল দাম কত? তাহলে 120 টাকা, 120 তো টোটাল হলো, লাস্টে বেড়ে, তাহলে 20% মানে কত? 20% মানে আমার বেড়াচ্ছে কত? 24 রুপিস। কত আমার বেড়াচ্ছে? 24 রুপিস। তা কি বলছে আমার 3 কেজি পাই 24 টাকায়, ঠিক আছে? তাহলে 1 কেজি কত? 8 টাকায়, তাহলে 1 কেজি পাচ্ছে। এটা ক্লিয়ার? ওকে, এবারে বলছে কি আমার এই জিনিসটা কোনটা 20% রিডিউস হয়েছে না? 20% রিডিউস মানে কি 1/5। যদি কোনো জিনিসের দাম 5 হয় সেটা এখন কমে কত 4 হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই 8 টাকা তো রিডাকশান তো না, মানে 20% কমে যাওয়ার পরে 8 টাকা পার কেজি হয়ে গেছে। তাহলে 4 সমান সমান কত টাকা? 8 টাকা। কত গুণ বেশি? 2 গুণ বেশি। ঠিক একইভাবে ইকুয়ালি গুণ 2 করলে 10 টাকা। এটা হলো তার অরিজিনাল দাম আর এটা হলো তার রিডাকশান দাম। ওকে, তাহলে আমার অ্যান্সার কত বেরালো? 10 টাকা পার কেজি। ওকে, 10 রুপিস per kg. Okay. Number 22. 5% of income of A is equal to 15% of income of B, and 10% of income of B is equal to 20% of income of C. If the income of C is rupees 2000, what is the total amount income A, B and C? Okay, তাহলে এখানে আমার ইকুয়েশন কি বলছে? 5% of income A equal to 15% income of B। আরেকটা ইকুয়েশনে কি বলছে আমার 10% of income of B equal to 20% income of C। ওকে, তাহলে আমি একটা ইকুয়েশন কি এই পার্সেন্টেজ কেটে গেল, তাহলে A/B ইকুয়াল টু আমি কি লিখতে পারি 15/5, কাটাকুটি করলে 3/1। ঠিক আছে, একই ক্ষেত্রেও পার্সেন্টেজ কেটে গেল B/C ইকুয়াল টু 20/10, কাটাকুটি করলে হবে 2/1। তাহলে এর মান 3, বি এর মান 1, বি এর মান 2, সি এর মান 1। তারপর রেশিও মেথড A/B/C। এ বি কত বলছে এখানে 3:1, আর এক্ষেত্রে কী বলছে আমার 2:1। আমরা কি জানি এর রাইট সাইডে যা আছে সেটা বসবে, অর্থাৎ 1 1 বসবে, এদিকে লেফট সাইডে যা বসবে তাই বসবে 2। তা 3 2 6, 2 1 2 আর 1 1 1। এদের রেশিও A/B আর সি এর রেশিও, টোটাল রেশিও কত হচ্ছে 9 না? কিন্তু 9টা, কিন্তু আমাকে এখানে কোয়েশ্চেনে দিয়েছে কি সি কত পাই ইনকাম। সি এর ইনকাম হলো কত আমার 2000। কত ইনকাম 2000, তাহলে কত গুণ বেশি 2000 গুণ বেশি। তাহলে টোটাল কত 6 আর 2 8 আর 1 9, মোট 9। তাহলে টোটালের সঙ্গে আমি যদি 2000 গুণ করি তাহলে কত পাচ্ছি আমি 18,000, তাই তো? তাহলে আমার তাহলে তিনজনের মোট ইনকাম কত 18,000। ওকে, নাম্বার 23. A and B are two fixed points 5 semi apart, and C is a point on AB such that AC equal to 3 semi. If the length of AC is increased by 6%, the length of CB is decreased by। ওকে, এখানে কি বলছে আমার এ বি হলো একটি লেন্থ, লম্বা দাগ, ঠিক আছে? তার মধ্যে আমার সি আছে একটি, এটা হলো সি, ঠিক আছে? এখানে আমার বলছে কি এ আর সি এর মাঝখানে দূরত্ব কত 3 সেমি। ওকে, 3 সেমি। আর টোটাল কত বলেছে আমার 5 সেমি। ওকে, এটা ক্লিয়ার? এবারে এখানে বলছে যে আমার এসি ইনক্রিজড হবে 6%, মানে এখান থেকে এটা 6% ইনক্রিজ হবে, মানে কত পার্সেন্ট? তা 6% মানে কত 0.18 সেমি, এটা ইনক্রিজ হবে। এবার ভালো করে বুঝুন, 0.18 সেমি যদি ইনক্রিজ হয় তাহলে ঠিক একইভাবে যে বিসি থেকে 0.18 সেমি ডিক্রিজ হবে। এটা যত পরিমাণ বাড়বে ঠিক তত পরিমাণ কমবে, তাই না? তো এখানে বলছে আমার কত পরিমাণ কমবে, তাহলে এটা কি পড়ে থাকে 2 সেমি না এটা?
2 সেমি ছিল, 3 সেমি 2 সেমি, কিন্তু 3 সেমির উপরে কত পার্সেন্ট বাড়ছে? 6%, 0.8 সেমি বাড়বে, এক্সট্রা বাড়বে। এবার যে অংশটা বাড়বে ঠিক সেই অংশটা নিজের সিবি থেকে ডিক্রিজ হবে। তাই কত ডিক্রিজ হবে? তাহলে ছিল 2 সেমি, ডিক্রিজ হবে কত আমার? 0.18 সেমি। তো তাহলে 100%। ওকে, তাহলে আমার কাটাকুটি করলে কি হবে? 9% ডিক্রিজ হবে। ওকে, কত পার্সেন্ট? 9%। ওকে। Number 24. The length of a rectangle is increased by 10% and breadth decreased by 10%. Then the area of new rectangle. Okay, এখানে বলছে কি লেন্থ আর ব্রেথ, ঠিক আছে, তার মোট 10% বলেছে। 10% মানে কি 1/10। ক্লিয়ার? ধরি আমি লেন্থ আমার 10 আর ব্রেথও আমার 10, একই সেম ধরলাম, ঠিক আছে। ক্লিয়ার? তা আমার এরিয়া কত হবে? আমার রেক্ট্যাঙ্গেলের সূত্র কি? লেন্থ ইন্টু ব্রেথ হলে এরিয়া হয়ে যাচ্ছে, তাহলে আমার টোটাল হচ্ছে 100। ওকে, তাহলে আমার এখানে লেন্থ কত বলছে? লেন্থ বলছে আমার বাড়বে, তো লেন্থ বাড়বে 10%। 10% মানে কি 11। আর লেন্থ ব্রেথ কমবে মানে -1 মানে কি 9। তাই কত হচ্ছে? 9 11 99। ক্লিয়ার? তাহলে আমার কি পরিমাণ? এর এরিয়া নতুন এরিয়া থেকে কম না, তাহলে 100 কত কমছে? 1 কমছে, তাহলে 100-এ তাহলে 1% কী হচ্ছে? এটা ডিক্রিজ হচ্ছে। ওকে, এটা হলো নর্মাল উপায়। এর সূত্র আছে, এই সূত্র যদি আমি ডিরেক্ট করি তাহলে 10% প্লাস মানে ইনক্রিজ হয়েছে, তারপরে 10% কী হয়েছে? ডিক্রিজ হয়েছে 10, ঠিক আছে, মাইনাস মাইনাস, তাহলে 10 10-কে 100, 10 10-কে 100 গুণ 10/100, তাহলে কত হচ্ছে? 10 10 শূন্য হচ্ছে, মাইনাস 100/100, তাহলে -1 ইনডিক্রিজ হবে। Question number 25. A typist uses a paper 30 cm by 15 cm. Okay. He leaves a margin of 2.5 cm at the top as well as at the bottom and 1.25 cm on the either side. Okay. What percentage of paper area is approximately available for typing? Okay. বলছে একটা পেপার আছে, ওকে, ভুল ছবি আঁকা হলো, যাই হোক, এটা 30 সেমি, এটা হলো 30 সেমি, আর এটা হলো 15 সেমি, ঠিক আছে। কিছু মনে করবেন না, ভুল হয়েছে ছবিটা আঁকা, মোটামুটি বুঝতে পারলে হবে। এবার কি বলছে যে উপর থেকে 2.5 সেমি বাদ আর নিচ থেকেও 2.5 সেমি বাদ, ঠিক একইভাবে সাইড থেকে 1.25 সেমি আর 1.25 মানে এটা 1.25 বাদ, এটা 2.5 সেমি বাদ। ক্লিয়ার? এই যে তাহলে আমার টোটাল পেজটার এরিয়া কত? তাহলে 30 × 15 কত? 450 সেমি স্কোয়ার, ওটা টোটালটা। কিন্তু আমার বলছে কি আমার 2.5 সেমি কত? 5 সেমি, তাই তো? তাহলে 30 থেকে 5 বাদলে কত হবে? 25 সেমি গুণ, আর এদিকে 1.25 সেমি, এদিকে 1.25 সেমি, মানে যোগ করলে কত হচ্ছে? 2.50। তাহলে 15 থেকে 2.50 বিয়োগ করলে কত হবে? আমার বিয়োগ করলে হবে 12.5 সেমি। ওকে, এটা হলো পুরোনোটার এরিয়া, আর এটা হবে নতুনটা, যে পরিমাণ বাদ দিয়ে যে পরিমাণ পড়ে থাকলো, তা 25 গুণ 12.5 কত হচ্ছে আমার? 312.5 সেমি স্কোয়ার। ক্লিয়ার? এটা হলো টোটালটার, আর এটা টাইপিং জায়গাটা। এবারে বলছে কি আমার কত পার্সেন্ট জায়গা আমি টাইপ করতে পারবো। তাহলে সিম্পলি 450-র মধ্যে আমি টাইপ করতে পারবো কত? 312.5, তাহলে 100%-এ কত? আমার কাটাকুলি করতে করতে 69.4% বা 70% অ্যাপ্রক্সলি। ওকে। Number 26. If the side of a square is increased by 25%, then its area is increased by, okay, এখানে বলছে কি স্কোয়ারের এরিয়া, স্কোয়ারের সূত্র কি আমি জানি? স্কোয়ারের এরিয়া সূত্র কি আমি জানি?
এ স্কোয়ার, ওকে, তাই তো। তাহলে আমার বলছে কি 25%, আমি যে সূত্রে ফেলি তাহলে কি হবে, তাহলে 25 বাড়ছে, 25 বাড়ছে, 25 গুণ 25/100, 25 কত 50, যোগ 625/100, তাহলে 50 যোগ 6.25, তাহলে কত হবে 56.25% কি এরিয়া বাড়বে। ক্লিয়ার? এটা যে আমি সূত্র ফেলি তাহলে সোজা নিয়ম। নাম্বার 27, two numbers are respectively 20% and 50% more than a third number. These two numbers are in the ratio, okay. তা প্রথম টু নাম্বারস আর থার্ড নাম্বার থেকে 20% আর 30% বৃদ্ধি, ঠিক আছে। যদি আমি ধরি ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, ঠিক আছে। তাহলে থার্ড নাম্বার থেকে বলছে তো থার্ড নাম্বার যদি আমি ধরি 100, তাহলে ফার্স্ট নাম্বার কত বাড়বে 120, সেকেন্ড নাম্বার কত বাড়বে 150, তাই না। 50% বাড়লে 150, 20% 120। এবার রেশিও করে দিই 12:15:10, কাটাকুটি করলে আমার যেহেতু দরকার নেই এটা, আমার 3 নাম্বারটা চাইনি তো, আমার এই দুটো রেশিও চেয়েছে, তাহলে 4:5, আমার রেশিও কত বেড়ে গেল 4:5, এটা অ্যান্সার, ওকে। Number 28, when a number is first increased by 10% and then reduced by 10%, the number, ওকে। এখানে আমি একই সূত্র ফেলতে পারি, ঠিক আছে। কি সূত্র, 10 প্রথমে বাড়ানো হয়েছে, তারপরে 10 কমানো হয়েছে, তাহলে আমার 10 গুণ 10/100, এখানে 0 মাইনাস, তাহলে 100/100, তাহলে কী হবে কাটলে 1, তাহলে -1%, মানে আমার ডিক্রিজ হয়ে যাবে কত 1%। ক্লিয়ার? এটা অন্যরকমভাবে করা দরকার, এটা এইভাবেই করবেন, তাড়াতাড়ি হয়ে যাবে অনেক, ঠিক আছে। অন্য নিয়মে করলে দেরি হবে। নাম্বার 29, আ পিরিয়ড অফ 4 hours 30 minutes ইজ হোয়াট পার্সেন্ট অফ এ ডে। সোজা অঙ্ক একদম। এখানে বলছে 4 hours 30 minutes, মানে কি জানি 4 ঘন্টা হাফ আওয়ার, তাই তো। তা 4 দুগুণ 8, 8 আর একে কি 9, তাহলে 9/2 hours, ঠিক আছে। এটা ক্লিয়ার? আমার সারাদিনে কত ঘন্টা হয় 24 ঘন্টা সারাদিনে, আর আমার কত বলছে এখানে 9/2 ঘন্টা, তাহলে পার্সেন্টেজ বের করে দিলে আমার বেরিয়ে যাবে উত্তর, ঠিক আছে। তাহলে কাটাকুটি করলে আমার কত হচ্ছে 75/4 সমান 18.3%, ওকে। 30, a bucket contains 2 liters more water when it is filled 80%, in comparison when it is filled 66.2/3%. What is the capacity of the bucket? Okay, বলছে কি 80% থেকে যদি বাকেটটা কমানো হয় তাহলে 2/3%, তাহলে সেক্ষেত্রে আমার কত লিটার জল বেশি পড়বে 2 লিটার জল এক্সট্রা ভরবে, ঠিক আছে। তাহলে এই ডিফারেন্স কত, আমার ডিফারেন্স হলো 40/3, এই ডিফারেন্স 80% থেকে এটা বিয়োগ করলে আমার বেরোয় 40/3% ইকুয়াল টু 2 লিটার, তাহলে 1% সমান কত 2 × 3/40, ঠিক আছে। তাহলে আমার 100% মানে কি ফুল ক্যাপাসিটি চেয়েছে আমার 2 × 3/40 × 100, 0 কাটলো, 2 দুগুণ 4, 2 দিয়ে 5, তা কত হচ্ছে আমার 15 লিটার হলো আমার টোটাল ক্যাপাসিটি, ওকে।